নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সবগুলোর একসঙ্গে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সমস্ত বন্ধুরা ও মা বোনেরা এই সব প্রকল্পের টাকা পান তাদের জন্য এই ভিডিওতে রয়েছে দারুণ বড় গুরুত্বপূর্ণ আপডেট। কারণ প্রত্যেক প্রকল্পের টাকা বাড়তে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। কত করে বাড়তে চলেছে এবং বাড়তি টাকা কবে থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত মা বোনেরা এই প্রকল্পের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 6 মাস বা 1 বছর বা 2 মাস টাকা পেয়েছেন তারপরে বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে এবং কি করলে আপনাদের পুনরায় টাকা ঢুকতে লাগবে এই ভিডিওতে জানতে পারবেন। এবং জানিয়ে রাখি, যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত আবেদন করেননি, আবেদন করবেন ভাবছেন, কৃষক বন্ধু থেকে শুরু করে যে কোনো প্রকল্পে আবেদন করবেন ভাবছেন, তারা কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে জানতে পারবেন। এবং আরও বিস্তারিত তথ্য হচ্ছে সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে। যেসব কারণে আপনাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে তার সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন আমরা এক এক করে পুরো বিষয়টা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ছে। বাড়তি টাকা কবে ঢুকবে, নতুন করে কিভাবে আবেদন করবেন, তারপরে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের 3টি সর্বাধিক জনপ্রিয় ও আর্থিক সহায়তামূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন কোটি কোটি মা বোন, লাখ লাখ কৃষক ও লাখ লাখ বয়স্ক প্রবীণ নাগরিক। এই সমস্ত জনমুখী প্রকল্প টাকা কারো কাছে সংসার খরচের মাধ্যম, কারো কাছে সন্তানের পড়াশোনা খরচ, কারো কাছে শেষ বয়সের ঔষধের খরচ, আবার কারো কাছে ফসলের বীজ, সার, কীটনাশক প্রভৃতি কেনার একমাত্র উপায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই প্রকল্পের টাকা বাড়তে পারে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এই দুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক ও সাধারণ মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই প্রকল্পগুলির পেমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই প্রতিবেদনের প্রধান 3টি প্রকল্পের মাধ্যমে 3টি বিষয়ে আলোচনা করা হবে। এই প্রকল্পের টাকা বাড়ছে কিনা, যারা আবেদন করেছেন তারা এই প্রকল্পের টাকা কবে থেকে পাবেন এবং নতুন করে যারা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন। কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য। কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের আওতায় কৃষকরা ফসলের উৎপাদনের আর্থিক সহায়তার এবং ফসলের ক্ষতিপূরণের ক্ষেত্রে বীমা সুবিধা পান। তারপরে লেখা আছে দেখুন, পেমেন্টের বিবরণ ও পরিমাণ। পেমেন্টের বিবরণ ও পরিমাণ 2025 সালের জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রতি একর জমির জন্য বার্ষিক 10,000 টাকা প্রদান করা হচ্ছে। সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয় ছোট ও প্রান্তিক কৃষকদের। কিস্তি, এই অর্থ 2টি কিস্তিতে প্রদান করা হয়। প্রথম কিস্তি খারিফ মরশুমে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে দেওয়া হয়। সর্বশেষ আপডেট জুলাই 2025-এ ঘোষণা করা হয়েছে যে প্রথম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে। যাচাইকরণ সম্পন্ন হওয়ার পরই 85 লক্ষ কৃষকের মধ্যে এই সুবিধা পেয়েছেন। তারপরে লেখা আছে দেখুন, মৃত্যু সহায়তা, অর্থাৎ এই প্রকল্প পেতে পেতে যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে কি করবে বা কি হবে। তারপরে লেখা আছে দেখুন, কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 2024-25 অর্থবর্ষে এই সুবিধা প্রায় 10,000 পরিবার পেয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, কোনো কৃষক যদি পেতে পেতে মারা যায় তাহলে তাকে কিন্তু একবারে টাকা দেওয়া হয়। আবেদন প্রক্রিয়া, অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কি করতে হবে। অনলাইন পোর্টাল, কৃষকরা কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডকুমেন্ট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, জমি দলিল এবং কৃষক পরিচয়পত্র প্রয়োজন। সহায়তা কেন্দ্র, স্থানীয় ব্লক অফিস এবং কৃষি দপ্তরের সহায়তা কেন্দ্রে স্থাপন করা হয়েছে।
তারপরে লেখা আছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা হয়। এটি পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে। পেমেন্টের বিবরণ, পরিমাণ। সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসিক 1200 টাকা করে পান। তারপরে আমরা দেখে নেব পেমেন্টের মাধ্যম। অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতিতে জমা হয়। তারপরে লেখা আছে দেখুন, সর্বশেষ আপডেট। জুলাই 2025 ঘোষণা করা হয়েছে যে প্রায় 2 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে পেমেন্টের জমা দেওয়া হয়েছে। যাচাইকরণে বিলম্বের কারণে কিছু আবেদনকারী পেমেন্ট আটকে থাকলেও তা দ্রুত সমাধান প্রক্রিয়া চলছে। বাজেটে বরাদ্দ। এবার গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা খেয়াল করে দেখে নেবেন। 2025-26 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন 2025-26 শিক্ষাবর্ষে কিন্তু 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর লিখেছেন আবেদন প্রক্রিয়া। যোগ্যতা: 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। সরকারি চাকরিজীবী বা অন্য কোনো পেনশনভোগী মহিলারা সুবিধা পাবেন না। আবেদন পদ্ধতি: দুয়ারে সরকার ক্যাম্প অথবা স্থানীয় পঞ্চায়েতে অফিসের ফর্ম জমা দিয়ে আবেদন করা যায়। অনলাইন লক্ষ্মীর ভাণ্ডার .wb.gov.in পোর্টালে আবেদন করা সম্ভব। প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং আয়ের প্রমাণপত্র। এই ডকুমেন্টগুলো থাকলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন। তারপর লেখা আছে দেখুন, টাকা পাওয়ার কারণ ও সমাধান। অর্থাৎ যে সমস্ত মা বোনেরা টাকা পেতে বন্ধ হয়ে গেছে, তেনারা কি সমাধান পাবেন দেখে নেন। এবার কৃষক বন্ধু সমস্যা: কিছু কৃষকের জমি রেকর্ড বা ব্যাংক অ্যাকাউন্টে তথ্য ত্রুটির কারণে পেমেন্ট বিলম্বিত হয়েছে। সমাধান: রাজ্য সরকারের জেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ শিবিরের আয়োজন করেছে, যেখানে এই ত্রুটি সমাধান বা সংশোধন করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সমস্যা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে কী সমস্যার জন্য টাকা পান না বা সমাধান কি রয়েছে এবার আমরা দেখে নেব। কিছু ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক না থাকায় পেমেন্ট আটকে যাচ্ছে। সমাধান: ব্যাংক শাখাগুলির নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করতে। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্যার সমাধান করা হচ্ছে। সরকারি ঘোষণা: খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এবার মন দিয়ে দেখে নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় বলেছেন, কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কৃষক ও মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের প্রতিশ্রুতি। আমরা নিশ্চিত করছি যে প্রত্যেক যোগ্য ব্যক্তি এই সুবিধা পান। তিনি আরও জানিয়েছেন, আগামী মাসগুলিতে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত আবেদন করেননি, তেনারা কিন্তু আবেদন করুন। এই সব প্রকল্পগুলিতে যে কোনো প্রকল্পে আপনি আবেদন করুন, টাকা পেয়ে যাবেন। নতুন অনেক কিন্তু টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন খবর সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের একটি পরিবার হয়ে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।